তো দেশের যে পরিস্থিতি, 5ই আগস্টের পরে সকল দলের লোকেদের একটা কমিটমেন্ট ছিল যে মাদক কিভাবে নির্মূল করা যায় এই ব্যাপারে সকলের কমিটমেন্ট একটাই ছিল। তো যাই হোক, যে সরকার গঠন করছে তার কমিটমেন্ট একটাই, যে প্রথমে মাদক নির্মূল করতে হবে। তো দেখা গেছে মাদকে অনেক মানুষের ক্ষতি হচ্ছে। ক্ষতির পরিমাণটা এইভাবে হচ্ছে, যে মাদক সেবন করছে সে তো ক্ষতিগ্রস্তই হচ্ছে, পাশাপাশি পরিবারের সকলকে ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছে। এতে করে দেখা গেছে যে ধারাবাহিকভাবে যে এর দেখা দেখি অন্যান্য ভালো ভালো লোকেরাও এই নেশায় আসক্ত হয়ে গেছে। তো এই জন্য আমাদের গ্রাম থেকে, অর্থাৎ চাচানি গ্রাম থেকে ছোট বড় সকল শ্রেণী পেশার লোকই একটা উদ্যোগ নিল যে এটা আমাদের গ্রাম থেকে যেভাবেই হোক এটা নির্মূল করতে হবে। সকলেই সম্মতি দিছে, সকলের সম্মতিক্রমে সকলেই আগে এই কাজটা যাতে করে আর পরবর্তীতে কোনো ক্ষতি না করতে পারে সেইভাবে কাজ করে যাচ্ছি। তো এতে করে দেখা গেছে অনেক সফল হয়েছে। কিছু একটু বাদ থাকলেও এটা একসময় দেখা যাবে যে ঠিক হয়ে গেছে। তো আমি মনে করি এটা যারা অভিভাবক আছে এটা অনেক, এটা আর হঠাৎ করে হয় না। এটা দেখা গেছে প্রথমে ছোটো থেকে একটা বড় পরিসরে চলে যায়। তো যারা অভিভাবক আছে তাদের খেয়াল রাখা দরকার, তাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কী করছে, আর তাদের সঙ্গ এগুলি পিতামাতার অনেকটা কেয়ার করা দরকার আছে। যদি ছোটোবেলায় কেয়ার করতো তাহলে হয়তো অনেকেই এই ধরনের বিপদে পড়তো না। এখন একসময় দেখতাম যে এই কাজগুলি এই খারাপ ধরনের লোকেরাই করতো, যারা অশিক্ষিত তারা। এখন দেখে গেছে যে শিক্ষিত অনেক ছেলেপেলেও এটার মধ্যে জড়ায় গেছে। এটা কিন্তু অনেক সময় সঙ্গদোষে হয়ে যায়। তো এর থেকে পরিত্রাণের জন্য পিতামাতার অনেক বড় দায়িত্ব আছে। ওদের ছেলেপেলে যখন কোথাও যায় তখন জবাবদিহিতার মধ্যে যেন থাকে, কোথায় গেছে, কী করছে না করছে, এটা একটা ব্যাপার। আর আমাদের অনেক সময় দেখা গেছে যে এই ব্যাপারে তো কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরাও যদি একটা চিন্তা করে যে এটার জন্য একটা সামান্য সময় দিয়েও এই মাদক ব্যাপারে আলাপ আলোচনা করে অনেক ছাত্রছাত্রীরা উপকৃত মানে জানতে পারবে এতে করে। কারণ অনেক ছেলেপেলেরা কিন্তু শিক্ষক ছাত্ররা কিন্তু এই সপ্তাহে আসক্ত হয়ে যায়, তার কারণে ওদেরও একটা ভূমিকা আছে। এই সামাজিকভাবে ইসলামিক যেমন আছে, মসজিদ আছে, মসজিদগুলিতে প্রতি শুক্রবার একটু ওই ব্যাপারে আলাপ করতে পারে, এতে করে অনেকটা উপকারে হতে পারে। তো মাদক নির্মূলের জন্য অনেক রাস্তা আছে, এগুলো আলাপ আলোচনার মাধ্যমে হবে। আর যেভাবে মানুষ মাদকের বিরুদ্ধে কাজ করছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে আমি আশা করি যে এটা নির্মূল করা সম্ভব। আর এই সরকার যেহেতু এটা জিরো টলারেন্স ঘোষণা করছে, যদি এটি ওইভাবে করে নিতে পারে তো এই সরকারের একটা সুনাম হবে, যে না কোনো সবসময় তো করে আসছে, কোনো সরকারই তো এটা করতে পারে না। তো এটা সরকারের একটা সুনাম আসবে, একটা পর্যায়ে আসবে। তো আমি এইভাবে মনে করি যে আগে আসতে হবে এবং সকলকে সহযোগিতা করতে হবে। এই কাজে যেন কোনো অবস্থাতেই কাউকে কেউ ছাড় না দেয় এবং পার পেয়ে না যায়, সেই ব্যাপারে আমি মনে করি কাজ করতে হবে। এতটুকুই আমি বলতে পারি।